আচ্ছা, আমরা মূলত মেটা ট্যাগ ব্যবহার করার জন্যেই আমরা সাইটের ব্যাকএন্ডে আসছি ডাব্লিউপির মাধ্যমে, এবং ডাব্লিউপির মাধ্যমে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের আসতে হয়েছে থিম এডিটরে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটরের মধ্যে আসার পরে আমরা যে মেটা ট্যাগ বসাবো, এই মেটা ট্যাগটা আমাদের বসাতে হবে হচ্ছে হেডারের মধ্যে। তাহলে আমাদের এখানে হোম পেজ আছে, থিম ফুটার আছে, যে থিম হেডার, থিম হেডারে আমরা ক্লিক করলাম। থিম হেডারে ক্লিক করলে এই যে আমরা এখন হেডার দেখতে পাচ্ছি। এই হেডারের মধ্যে আমাদের মূলত বসাতে হবে হচ্ছে মেটা ট্যাগ, এবং এই মেটা ট্যাগ বসানোর জন্য কিছু কোড আছে, যে কোডগুলো আমরা গুগল থেকেও আমরা জানতে পারবো। আমি এই ক্ষেত্রে একটা বই আমার সাজেস্ট আছে, সেটা হচ্ছে যে বইটার নাম হচ্ছে গুগল এসইও বুক। আমি সার্চ দিলাম বইটা খোঁজার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে গুগলের বইটা আমাদের যাতে গুগল এসইও টাইমার না, এই বইটা আসেনি এখন। এই বইটা অনলাইনে আছে কি না, আগে পাওয়া যেত অ্যাভেলেবেল। আচ্ছা, আমি বুকস আবার সার্চ দিই, গুগল এসইও বুক পিডিএফ, এই পিডিএফ দিয়ে সার্চ দিই। হ্যাঁ, আপনারা পিডিএফ দিয়ে সার্চ দেবেন, তাহলে পিডিএফ বইটা পাওয়া যাবে। 15 ফ্রি এসইও বুকস গুগল সার্চিং আপনি স্টার্ট, এই যে এটা পাইছি, এটা মনে হয় মেবি এই যে বইটা, এই বইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তাহলে এই যে এই বইটা আসলে গুগল নিজেই লিখেছে, এই বইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে গুগল একটা বই লিখেছে, যে বইটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্টার্টার গাইড। তো গুগলের বইটা খুবই ভালো, আমি এটা ডাউনলোড করে রাখছি। আর লিঙ্কটা যদি আপনারা জানতে চান তাহলে আমি এটা কপি করে দিচ্ছি, আপনারা সার্চ করলেও পাবেন, আবার ইয়েতেও পাবেন। আচ্ছা, এই গাইডটা আপনারা আচ্ছা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এসইও বুক, এসইও বুকে এই লিঙ্কে গেলে সবাই ডাউনলোড করতে পারবে বইটা। তো এই বইটা আমরা ডাউনলোড করে নেব, কারণ এই বইতে আমাদের অনেক কিছু রয়েছে যেগুলো জানা দরকার। এই যে আমরা যে মেটা ট্যাগটা ব্যবহার করব, সেই মেটা ট্যাগ ব্যবহারের জন্য এরা কিছু নিয়ম দিয়ে দিয়েছে, সেই নিয়মটা আমরা একটু জেনে নিই। কোথায় দিয়েছে, আচ্ছা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কী করবেন, কন্ট্রোল এফ দেবেন, দিয়ে মেটা মেটা টিএস মেটা ট্যাগ, মেটা ট্যাগ এই যে চলে এসছে। আমি হচ্ছে সার্চ করলাম মেটা ট্যাগ দিয়ে। এই মেটা ট্যাগের বিষয়টা হচ্ছে এই হেডারের মধ্যে এই কোডিংয়ের সাহায্যে এই ট্যাগটা এখানে বসাতে হবে। তো আসলে বিষয় আছে যে এই যে জবস অ্যান্ড সার্ভিস নিউজ একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা পৃথিবীর কেউ এখন চেনে না, এটা চিনতে হলে আমাদেরকে প্রথমে অন পেজ অপটিমাইজেশন করে নিতে হবে। আর অন পেজ অপটিমাইজেশন করতে হলে এই ডেসক্রিপশন এবং টাইটেল, এই দুটো জিনিস মেটা ট্যাগের মধ্যে বসাতে হবে। তো আমরা এত কিছু লিখবো না, কোড আমাদের লেখার দরকার নেই, কোড আমাদের শেখারও দরকার নেই, আমি জাস্ট সরাসরি কপি করলাম কোড কপি করে আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবো। কোথায় আসবো, হেডারের, থিম হেডারের মধ্যে। এবং থিম হেডারের কোন পজিশনে বসাবো সেটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে বলে দিচ্ছে, যে আমরা এটা বসাবো কোন জায়গায়, ঠিক হেড, ঠিক হেডের মধ্যে বসাতে হবে। তাহলে হেড কথাটা কোথায় আছে সেটা দেখতে হবে আগে। আমরা হেড কথাটা খুঁজি, এই যে হেড পেয়েছি। আচ্ছা, তারপর আমি একটু কন্ট্রোল এফ দিয়ে খুঁজে নিই, অন্য জায়গায় চলে গেলে সমস্যা। হেড, কারণ কোডিং কিন্তু এমন একটা জিনিস যে একটা কমা ভুল হলেও কোডিংয়ের সব মিসিং হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমরা হেড পাইছি অনেক জায়গায়, আমরা ফার্স্ট হেডের ভিতরেই বসাই, সমস্যা নেই। ফার্স্ট হেডের এটা হেড, আচ্ছা সেকেন্ড হেড, আচ্ছা সেকেন্ড হেডে বসালেও হবে আশা করা যায়, না ফার্স্ট হেডের মধ্যেই বসাই।
বিফোর ডাব্লিউপি হেড, এই হেডটা একটু নামাই দিলাম। হ্যাঁ, এই হেডটা একটু নামাই দিয়ে ফার্স্ট হেডের ভিতরে বসাবো, তো এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই কোডটা আমি এখানে বসে দিলাম, কন্ট্রোল ভি। এখন ঠিক আছে, আমরা হেডের মধ্যেই বসাইছি, কিন্তু আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাইটেলটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে, কারণ আমরা তো অন্য মানুষই টাইটেল নিয়ে আসি। এই টাইটেল জিনিসটা কি, এইটা আমি আবার বলছি আর কি। টাইটেল জিনিসটা আমরা একটু দেখে আসি, টাইটেল জিনিসটা আসলে কি। আমরা গুগলে সার্চ দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য বেস্ট ক্যান্সার হসপিটাল ইন বাংলাদেশ, এই যে যেটা সার্চ দিয়েছিলাম এই লেখাটার নাম হচ্ছে কিওয়ার্ড। আর এই যে বিভিন্ন ওয়েবসাইট আসছিল, আপনারা দেখছিলেন এখানে, আমরা হচ্ছে যে লাস্টের দিকে আসছিল, এটা কি, ল্যাব8। এই ল্যাব8-এর এই যে এখানে ব্লু কালারে লেখা ল্যাব8 ক্যান্সার হসপিটাল, এইটা হচ্ছে এখানে হচ্ছে টাইটেল। আর এই যে নিচেই যেটা আসছে যে ল্যাব8 ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ইজ দ্য কমপ্লিট ইন্টিগ্রেটেড ক্যান্সার হসপিটাল উইথ forefront of medical technology and expertise in বাংলাদেশ। হ্যাঁ, এই কথাটা কিন্তু রয়েছে ডেসক্রিপশনের মধ্যে। তাহলে আমরা দেখছি যে আমরা গুগলে যখন সার্চ দিই তখন দুইটা জিনিস আসে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন। তাহলে ওনার যে ওয়েবসাইটে উনি কাজ করছে সেই ওয়েবসাইটের টাইটেল আর ডেসক্রিপশনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা আবার থিম হেডারের মধ্যে আসলাম, তাহলে টাইটেল ট্যাগের মধ্যে আমরা এটা চেঞ্জ করছি। এখন এই লেখাটা এখানে আর হবে না, এখানে আমরা চেঞ্জ করে লিখবো যে ও ডিএস জবস অ্যান্ড এসিআর ভিআইসি সার্ভিস এনি ডাব্লিউ। এ সাপোজ এইটাই আমাদের টাইটেলে আমরা চাচ্ছি যে এইটাই টাইটেলে দেখায়, তো টাইটেলে এইটা দেখাবে। আর ডেসক্রিপশনের মধ্যে আমরা যেটা দেবো সেইটা এখানে শো হবে। তো আমরা এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিই যে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে লেখাগুলো আছে এইগুলো আমাদের চেঞ্জ করতে হবে। ব্র্যাকেট আমরা মানে কমা ইনভার্টেড কমা, হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা লিখছি যে জবস অ্যান্ড এসিআর ভিআইসি সার্ভিস এনইডব্লিউ নিউজ ইজ এ গ্রেট জব পোর্টাল, PORTAL পোর্টাল ফর দ্য নিউ CN CANDIDATS candidates and employer employer। তাই বলছি জবস অ্যান্ড সার্ভিস নিউজ NEWS নিউজ ইজ এ গ্রেট জব পোর্টাল ফর দ্য নিউ ক্যান্ডিডেটস অ্যান্ড এমপ্লয়ার্স, অর্থাৎ ক্যান্ডিডেট এবং এমপ্লয়ারদের জন্য খুব ভালো একটা ইয়ে। এই কথাটা আমি কিন্তু মেটা ট্যাগের মধ্যে বসালাম এবং টাইটেল বসালাম টাইটেল ট্যাগের মধ্যে বসিয়ে। এখন আমরা এটা সেভ করব। সেভ অপশন কোথায়, এই যে আপডেট ফাইলস। তাহলে আপডেট ফাইলসে আমরা এখন ক্লিক করলাম। আপডেট ফাইলসে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে যে এডিট সাকসেসফুলি, অর্থাৎ এটা সাকসেস হয়েছে। কিন্তু আমরা যদি ওয়েবসাইটে যে এটা রিফ্রেশ করি তাহলে ওয়েবসাইটে কিন্তু এটা যে আমরা কাজ করে আসলাম এটা কিছুই দেখাচ্ছে না। এইটা দেখাবে কোথায়, এটা দেখাবে গুগলে, সাইটে কিন্তু কিছুই দেখাচ্ছে না। আমরা গুগলে এখন সার্চ করি জবস অ্যান্ড সার্ভিস নিউজ দিয়ে, জবস অ্যান্ড সার্ভিস NEWS নিউজ। কিন্তু প্রবলেম হচ্ছে যে জবস অ্যান্ড সার্ভিস নিউজ দিয়ে সার্চ দেওয়াতে পৃথিবীর হিয়া কোম্পানি, ঝানু কোম্পানিরা আগে এসে বসে আছে, যাদেরকে এখন আমাদের সরায়ে আমাদের এখানে ঢুকতে হবে। তো দিস ইজ ভেরি মাচ ফাইটিং ওয়ার্ল্ড, এটা খুবই একটা যুদ্ধের একটা পরিবেশ। আর এই যুদ্ধের পরিবেশে টিকে থাকতে হলে আমাদের এই যে উনি এখন এই কোম্পানির দায়িত্ব নিয়েছেন, উনি এই যুদ্ধে আশা করি যে আমাদেরকে সফলতা নিয়ে আসে দেবেন। এখন তারপরেও তো আমাদের মন মানছে না, আসলে আমরা আরও একটু কাছাকাছি যে খুঁজি SOBS জবস অ্যান্ড সার্ভিস NEWS, ছোটো করে লিখলাম, দেখি কী অবস্থা হয়। জবস অ্যান্ড ACR VIC সার্ভিস নিউজ, এখন দেখি আমাদেরটা আসে নাকি। জব এই যে আমাদেরটা রাইট, SOBS জবস অ্যান্ড ACR VIC সার্ভিস, এই যে আমাদেরটা চলে এসেছে। আমাদের এখন টাইটেলে দেখেন দেখাচ্ছে জবস অ্যান্ড সার্ভিস নিউজ, যেটা আমরা টাইটেলে দিয়ে আসছিলাম সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। আর এই যে বডিটা এখনও পাইনি, বডিটা আসা যায় যে পেয়ে যাবে। ড্রিম বিগার is month more than 7 million job is got on of the websites in their making over at
এটা কি দেওয়া রয়েছে? স্যার এই মান্থের মধ্যে নামটা এটা দেখছিল না কোন কোন জায়গায় দেখছেন এই লেখাটা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে, বডির থেকে কোন জায়গা থেকে নিয়েছে না? ও এই যে ও এখান থেকে নিয়েছে, রাইট রাইট। তাহলে ওদের ক্লিক করলেই তো ঢুকে যাবে। মানে অটো অটো ওরা হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছে, কারণ এটা তো গুগল হচ্ছে এটা বলে ইন্ডেক্সিং। তা গুগল যখন ইন্ডেক্সিং করেছে তখন টাইটেল ছিল না, এই কারণে ওরা টাইটেল না দেখিয়ে ওরা বড় দেখাচ্ছিল। এখন আমরা এই যে কোডিংয়ের মাধ্যমে টাইটেল এবং ডিসক্রিপশন বসাই দিয়ে আসলাম, গুগল 24 ঘন্টার ভিতরে এটা আমাদের আপডেট করবে, করে আমাদেরকে তখন এইটা এই যে আমাদের এই টাইটেল ঠিকই দেখাচ্ছে জবস অ্যান্ড সার্ভিস নিউজ, আর এই বডিটা হচ্ছে ঠিক করে দেবে। তো এই যে আমি এই কাজটুকু করলাম, আমি তো ধরেন ক্যান্সার হসপিটালে আমি চাকরি পাইছি, আমাকে নিয়োগ দিয়েছে যে ইউ আর দ্য ডিজিটাল মার্কেটার অফ দ্য কোম্পানি ক্যান্সার হসপিটাল, বিষয়খালী ক্যান্সার হসপিটাল। তো বিষয়খালী ক্যান্সার হসপিটালে যিনি মালিক, তিনি কিন্তু আমাকে মাসে হয়তো বা ভালো একটা স্যালারি দেয়। আমার তো এই কাজগুলো করে দিতে হবে, না করে দিলে তো আসলে কোনো কাজই হবে না ওনার। এখন কিন্তু দেখেন যে গুগলের সার্চে কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু অলরেডি চলে আসছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে গ্রাফিক্স অপটিমাইজেশন। অনেক সময় আমরা গুগলে সার্চ করি, এই যে এখন আমরা গুগলে সার্চ করলাম, যে ধরেন আমি একটা সার্চ করবো, আচ্ছা ক্যান্সার হসপিটাল দিয়ে সার্চ দিই, সমস্যা নেই, ওইটা দিয়ে সার্চ, হোয়াট ইজ দ্য বেস্ট ক্যান্সার হসপিটাল দিয়ে সার্চ দিই, এটা দিয়ে আমরা সার্চ দিলাম, বুঝছেন? এখন এখানে একটা অপশন আছে, আপনারা খেয়াল করবেন, ইমেজেস। এই ইমেজেসে আমি ক্লিক করলাম। ইমেজেসে ক্লিক করলে কিছু ছবি আসলো, ছবির ভিতরে প্রথমে এসছে এটা কোনটা, লিস্ট অফ দ্য ক্যান্সার হসপিটাল ইন বাংলাদেশ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ছবি এসছে, আহসানিয়া ক্যান্সার হসপিটালের ছবি এসছে, ল্যাব 8 স্পেস। প্রথম যে ছবি এসছে 1 2 3 4 চারটে ছবি এসেছে, দেখছেন? এই যে প্রথম চারটে ছবি এসছে, কার কার ছবি আছে? ল্যাব 8 আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। আরটা যেটা সরকারি ক্যান্সার হাসপাতাল আছে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। ঠিক আছে? যার কপালে আছে একবার যাওয়ার সৌভাগ্য যার হবে, তার পরিবার, তার গোষ্ঠী শুদ্ধ শেষ হয়ে যাবে, মানে একদম সে ধ্বংস। মানে ক্যান্সারের রোগীদের আমি দেখেছি তার পরিবারের সব ধ্বংস হয়ে গেছে, মানে জমি জাতি বেস্তি 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 শেষে কাঁসার থাল প্লেট গাবলা তাও বেঁচে দিয়েছে, কিন্তু রোগী কিন্তু বাঁচে না। হ্যাঁ, রোগী কিন্তু বাঁচে না, কিন্তু তার সব কিছু নিয়ে যায়। তো যার এই সৌভাগ্য হবে সে বুঝবে যে আসলে, ও সরি বসাতে আমি ভুলে গেছি, দুর্ভাগ্য আর কি। হ্যাঁ, তো তাহলে যার এই তাহলে এই যে হাসিনা মিশনে যিনি ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতি মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন নেয়, সেই ভদ্রলোক কিন্তু বসে বসে বেতন নেয় না, সে কিন্তু ঠিকই পয়সা কাজ করেই সে কিন্তু বেতনটা নিচ্ছে। তাহলে সে কি করেছে, সে ওই হাসানিয়া ক্যান্সার হসপিটালের একটা ছবি তুলে নিয়েছে, ভিতরে ঢুকে সুন্দর করে একটা ছবি তুলেছে, মানে একদম কেমোথেরাপি চলছে সেই অবস্থায় একটা ছবি তুলেছে, তুলে সেই ছবিটাকে উনি গুগলে পোস্ট করেছে, পোস্ট করে সেটার র্যাঙ্কিং নিয়ে গেছে। এই ইমেজের ভিতরে কিছু জিনিস সেট করতে হয়, যেমন নাম সেট করতে হয়, তারপরে হচ্ছে যে ওর সাইজ সেট করতে হয়, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশন সেট করতে হয়। হ্যাঁ, বেশ কিছু কাজ করার পরে উনি এখানে দেয়াতে এই ছবিটা এখানে চলে এসেছে। এছাড়াও আরও অনেক হসপিটাল এসছে, আমরা যে দেখছি অনেক হসপিটালে কিন্তু প্রথমে চলে এসেছে, অনেক ভালো ডাক্তারের ছবিও চলে এসেছে। ঠিক আছে, তাহলে ইমেজ অপটিমাইজেশনের মাধ্যমে আমরা দেখছি যে এখানে ছবিগুলোকে নিয়ে আসা সম্ভব। তাহলে এইটাই আমাদের সিলেবাসের আলোচ্য বিষয় ছিল, যে গ্রাফিক্স অপটিমাইজেশন। তাহলে আমরা যখন একটা ছবি দিব, আপনারা যখন একটা ছবি দেবেন, আমি আপনাদের দুইটা কাজ দিই, একটা হচ্ছে ছবিটা রিসাইজ করবেন, আর একটা বলে যে ছবির রিনেম করবেন, নামটা চেঞ্জ করে দেবেন। এই দুটো কাজ দিই। এছাড়াও তো আরও কিছু কাজ আছে যেটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, কিন্তু এমনি সাধারণ সফটওয়্যার দিয়ে করা যায় না। আমি একটা ইমেজ দেখি, এখানে কোনো ইমেজ আছে? এখানে কোনো ইমেজ নেই। আচ্ছা, এখানে আমরা
একটা ইমেজ, সাপোজ এই ইমেজটা ধরি, এই ইমেজটা রাইট বাটন ক্লিক করি, করে আমরা আসবো হচ্ছে প্রপার্টিজে। প্রপার্টিজ, এই যে প্রপার্টিজের মধ্যে দেখেন ছবির নাম, টাইপ অফ দ্য ইমেজ, লোকেশন, সাইজ, সাইজ অফ ডিস্ক, ক্রিয়েটেড, এগুলো দেখাচ্ছে, সিকিউরিটি আছে, ডিটেলস আছে। এই যে ডিটেলসের মধ্যে রেটিং চেঞ্জ করা যায়, যে টাইটেল দেওয়া যায়, মানে এটা পুরো না এসিও করাই বোঝা এসিও করাই আসলে বোঝাচ্ছে। তাহলে আপনাকে টাইটেল বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, রেটিং বসাতে হবে, ট্যাগ বসাতে হবে, কমেন্ট বসাতে হবে, অথর্স অর্থাৎ এই ছবিটা কে তুলেছে, ডেট টেকেন কত তারিখে এই ছবিটা তোলা হয়েছে, প্রোগ্রাম নেম কী ছিল, হ্যাঁ, কপিরাইট আছে কি না, সব কিছু আপনাকে বসাতে হবে। বসিয়ে আপনাকে এই ছবিটা সেভ করতে হবে। যখন আপনি এই সব কিছু বসিয়ে যখন সেভ করবেন, তখন কি হবে, তখন আপনার এই কাজটা তখন আপনার সম্পন্ন হবে, অর্থাৎ গ্রাফিক্সের অপটিমাইজেশনটা তখন হবে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই গ্রাফিক্স অপটিমাইজেশনটা আমাদের করতে হবে, না হলে কোনোভাবেই আমাদের ছবিগুলো পৃথিবীর অন্য কোনো মানুষ দেখতে পারবে না। এই মুহূর্তে দুইটা ইন্টারনেট হচ্ছে এক্সটার্নাল বেসিক আর হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্স অপটিমাইজেশন, রাইট। তাহলে এইটা আমাদের অবশ্যই আমাদের এই 6 নম্বর কাজটা করতে হবে। তারপর আসছে কি 7 নম্বর কাজ, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ইন্টারলিঙ্কিং। কন্টেক্সচুয়াল ইন্টারলিঙ্কিং, এই লিঙ্কটা আসলে আমাদের বিল্ড আপ করা লাগে বিভিন্ন সময়তে। আপনারা হয়তো বা খেয়াল করেন কি না আমি জানি না, এখানে যখন আপনাদের আমি কোনো কাজ দিই অল টাইম ডিউটিতে, তখন দেখবেন যে এটা কিন্তু একটা ওয়েবসাইট, অল টাইম ডিউটি ডট ব্লগ। এখানে ধরুন আমি প্রথম দিন আপনাদের যে কাজগুলো দিছিলাম, এর মধ্যে তো আপনারা গেছিলেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে আমি এমনভাবে সেটিং করে রাখি যে সাপোজ আমাদের ইউটিউব চ্যানেল আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এখানে 11 নম্বর বলছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। আমি যখন এই যে এই ইউটিউব চ্যানেলের উপর মাউস নিয়ে যাচ্ছি, তখন কালার চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে রেড হয়ে যাচ্ছে। এই যে রেড হয়ে যাচ্ছে, এইটার ভিতরে লিঙ্কিং করা হয়েছে, বুঝছেন? এবং এই লিঙ্কিং করার কারণে এই কালার চেঞ্জ হচ্ছে। এবং এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের চ্যানেলটা সরাসরি ওপেন হবে এবং নতুন একটা ট্যাবে এসে আমাদের চ্যানেলটা ওপেন হলো। এই যে এই কাজটা করা হয়েছে, এটা কিন্তু একটা টেক্সটের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে, যে কারণে এই কাজটা এখানে শো হচ্ছে। এখানে ওরা বলতেছে যে টেক্সচুয়াল যে ইন্টারলিঙ্কিং, অর্থাৎ প্রত্যেকটা টেক্সটের সাথে আমাদের একটা লিঙ্কিং তৈরি করে দিতে হবে। এটা করে দিলে হবে কি, যে আপনার যে ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করেন, তার যত বেশি লিঙ্ক দেবেন, তত বেশি আপনার মানুষ বিভিন্ন সাইট থেকে আসতে পারবে। তাহলে আমাদের এই লিঙ্কিংটাও করতে হবে। আর মাইক্রো ফরম্যাটস অ্যান্ড স্ক্যামস, মাইক্রো ফরম্যাটস অ্যান্ড স্ক্যাম, এই স্ক্যামস মানে কি, SCHEMAS, স্ক্যামটা মানে আমি ঠিক বাংলাটা মনে আসছে না, আমরা দেখে নিই। কোথা থেকে দেখবো? ট্রান্সলেট থেকে। ট্রান্সলেট এইটা কি আপনারা ব্যবহার করেন? স্কিমাস, কিন্তু স্কিমাস। আর এর সাথে আছে কি, আর একটা আছে হচ্ছে মাইক্রো ফরম্যাটস। মাইক্রো মানে কি? মাইক্রো ফরম্যাটস অ্যান্ড স্ক্যামস। আচ্ছা, আমি একটু গুগলে সার্চ দিলাম। প্রোগ্রামাররা ব্যবহার করে এটা, প্রোগ্রামাররা ব্যবহার করলে সমস্যা নেই, আমরাও ব্যবহার করতে পারি। They both serve the same purpose, providing a vocabulary for semantic markup. Schema is recognized and standardized by the microformat standards by one community process. Schemas micro data and document. I have already added markup in some other format. PDF data
আচ্ছা, এটা যতটুকু ইয়ে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন ফরম্যাট আছে, হ্যাঁ, ফরম্যাটের জিনিসটা হচ্ছে যে এই দেখবেন যে প্রত্যেকটা নামের পিছনে একটা অংশ থাকে, যেমন এখানে যেমন এটার একটা নাম আছে এমটিএ, এই ডটের পরে যে পিএনজি আছে, হ্যাঁ, ডট পিএনজি, আবার কোনোটার পিছনে আছে জেপিজি, দেখেন ডট জেপিজি, আর কোনোটা আছে ডট এআই। তো এইটাই আমার মনে হচ্ছে যে এইটাই হচ্ছে যে ওরা বোঝায় আছে যে স্যার ওটা তো হচ্ছে যে পিজি ফাইল ডট বোঝায়, পিডিএফ ফাইল বোঝায়, মানে ওটা একটা ফাইল বোঝায় ফাইল মার্কো মাইক্রো ফরম্যাটস, মানে এই ফরম্যাট অর্থাৎ আমরা একটা জিনিসের ফরম্যাটটা আসলে কি সেইটাই, হ্যাঁ, সেই ফরম্যাটটা আসলে কি অর্থাৎ কোন, যেমন আমরা এটা ডট জেপিজি দেখলে বুঝি যে এটা একটা ছবির ফরম্যাট, আবার যখন ডট MP4 থাকে তখন সেটা কি, সেটা একটা ভিডিও ফাইল। আবার এই যে ডট এআই মানে ওটা হচ্ছে একটা গ্রাফিক্স এআই ফাইল আর কি, ইলাস্ট্রেটর ফাইল। তো মেবি এরা এই বিষয়টা এখানে উল্লেখ করেছে, এটা আরও একটু এর উপরে ইয়ে করতে হবে। আচ্ছা, আর ডেমোগ্রাফিকটা আমরা যখন ক্যান্সার হসপিটাল যখন আমরা সার্চ দিয়েছিলাম 9 নম্বরে, তখন আপনাদের মনে আছে যে একটা ম্যাপ দেখাচ্ছিল পাশে, তাই না? হোয়াট ইজ দ্য বেস্ট ক্যান্সার হসপিটাল ইন বাংলাদেশ, অর্থাৎ আমরা একটা ডেমোগ্রাফিক একটা এখানে আমরা একটা আউটলুক দেখছি, যেটা হচ্ছে যে যেখানে আমাদের এই এই যে অর্থাৎ আপনি যে আমাদের আপনি তো কাজ নিয়েছেন কোথায়, বিষয়খালী, আপনার কাজ নিয়েছিলাম কোন হসপিটালে জানেন? সরকারি ক্যান্সার হসপিটাল হুম, না নিয়ে সাইড না আমরা ওটা রোগী আনার জন্যই কাজ ওটা করি। নতুন হবে আর কি, মানে ওই হসপিটালটা নতুন হবে, হ্যাঁ, ওইটার কাজ হবে এবং ওখানে মানে একজনকে নিয়োগ দেওয়া হবে, বুঝছেন? এখন সে যদি ওখানে যে নিয়োগ পাবে তার যে বেতনটা নিতে হয়, তাহলে তো তার কাজ করে নিতে হবে বেতন, এমনি তো ফাও ফিরি সে বেতন নিতে পারবে না। তাহলে তাকে আগে কি করতে হবে, তাহলে এরকম একটা ডেমোগ্রাফিক তার একটা ইয়ে করতে হবে। যেমন আমরা এই ছবিতে দেখছি আহসানে মিশনেরটা দেখাচ্ছে কোন জায়গায় আছে, মিরপুরে, দেখেন, হ্যাঁ, এই লোকেশনটাও আপনাকে সেট আপ করে আসতে হবে। যাতে আমাকে হচ্ছে গিয়ে ওর প্লেস করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাপ দেখে যেন যে কেউ পৌঁছাতে পারে, হ্যাঁ। তো তাহলে আলটিমেটলি আমাদের এই কাজগুলো আমরা অন পেজে যখন আমরা কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের সেট আপ করে আসতে হবে। এটা আমাদের 3 নাম্বার ক্লাস আছে। এরপরে আছে 4 নাম্বার ক্লাসে অফ পেজ অপটিমাইজেশন। অফ পেজটা হচ্ছে যে আমি সাইটের মধ্যে আর ঢুকবো না। এই যে আমরা তখন সাইটের মধ্যে ঢুকছিলাম কোথায়, না এই যে এখানে ঢুকছিলাম, আমাদের সাইটের মধ্যে ঢুকে কাজ করছিলাম। এটা যখন আমরা অন পেজে কাজ করছি তখন সাইটের মধ্যে ঢোকার প্রয়োজন আছে, কিন্তু যখন আমি অফ পেজে কাজ করব তখন আর আমার সাইটের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আমাকে কী করতে হবে, লিঙ্কিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ লিঙ্ক তৈরি করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস, অর্থাৎ আমার সাথে, আমি যে ক্যান্সার হাসপাতালে কাজ করি আমার সাথে আরও কোন কোন হসপিটাল কম্পিটিশন করতেছে, যেমন হাসান এমিশন করতেছে, ল্যাবেট করতেছে, এরকম হসপিটালগুলোর সাথে আমাকে কম্পিটিটর কারা আছে আমাকে জানতে হবে, কারণ তাদের সাথে ফাইট করে তো আমাকে সামনে আসতে হবে। স্ক্রাপ্টিং করতে হবে, লিঙ্ক বেটিং করতে হবে, প্রফেশনাল আর্টিকেল এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ আর্টিকেলগুলো তৈরি করতে হবে, সোশ্যাল বুক মার্কিং অ্যান্ড প্রমোশনস, বুক মার্কিং প্রমোশনস করতে হবে, এবং ডাইরেক্টরি সাবমিশন করতে হবে। অর্থাৎ এই 7টা কাজ আমরা যখন করব তখন এগুলো অফ পেজের অংশ হিসেবে আমরা এই কাজগুলো করব। অর্থাৎ সাইটের মধ্যে না ঢুকে আমাদের এই কাজগুলো বাইরে থেকেই করা যাবে। তো আমার মনে হয় যে আজকের ক্লাসটা আপনাদের কাছে খুব, জি এটা দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আপনাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি। তো আমরা আজকে এই পর্যন্ত আমরা রাখি, হ্যাঁ, 11:45 বাজে।